গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আর আমি সকাল এখন 9টায়, একদম রাইট 9টার থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর সকালে উঠেছি অনেকক্ষণ আগে, 6:30, ঠিক 6:30টার সময় বিছানার থেকে উঠেছি। উঠে বাড়ির সব কাজকর্ম গুছালাম, গুছিয়ে ভাত, আলু সেদ্ধ ভাত রান্না করেছি, আলু ভাজা আর পরোটা করেছি, করে সুতিকে খেতে দিলাম ভাত অল্প দুটো। এই দুটো ভাত খাই সকালে, তবু আমার মনের শান্তি, ওর পেটটা ঠান্ডা থাকবে সেই জন্য। আর পরোটা করে দিলাম টিফিনের জন্য। আর এই দেখো এখানে লিলি বাচ্চা, এই যে লিলি বাচ্চা কষ্ট পায় জানো, বাড়ি থেকে কেউ চলে গেলেও খুব কষ্ট পায়, যেই যাক না কেন। আমি গেলে আমার জন্য কষ্ট পায়, সুইটি গেলে সুইটির জন্য কষ্ট পায়, নিতা গেলে নিতার জন্য কষ্ট পায়। যে যখন বাড়ির থেকে বেরিয়ে যায় তখনই ও খুব কষ্ট পায়। তো এখনো নিতা ওঠেনি জানো তো, ওই দেখো নিতা অন্ধকার ঘরের মধ্যে, নিতা এই ঘরে শোয় একা একা। তো আমি দেখো আমার মোটামুটি কাজ, সংসারের কাজ গুছানো হয়ে গেছে, এখনো অনেক কাজ আছে, রান্নাঘর ছিটানো আছে। এই দেখো শাক তুলে নিয়ে আসলাম আমার শাক বাগান থেকে। এগুলো হচ্ছে ডাটা লাগিয়েছিলাম, যে ডাটাগুলো, সেই ডাটাগুলো তো আমরা ডাটা খেতে অত একটা ভালোবাসি না, তার জন্য এরকম শাক ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসি, আবার পাশ দিয়ে কুশি বেরোয়, আবার সেটাকে ছিঁড়ে আনি। তো এইভাবেই শাকগুলো খাচ্ছি, ডাটাগুলো একদমই খেতে ভালো লাগে না। তো সারাদিনের কাজকর্মর সঙ্গেই আমার ভিডিওটা শুরু করব, তোমরা আমার সঙ্গে থাকো। আমি সবার আগে জামা কাপড় কাচতে দেবো, জামা কাপড়গুলো কাচতে দিয়ে তারপরে বাড়ির বাকি কাজে হাত দেবো, তাহলে কাচতে কাচতে অন্য কাজও হয়ে যাবে, কাঁচা হতে হতে। আর জামা কাপড়গুলো শুকাতেও দিতে পারবো, রোদ আছে মোটামুটি, মেঘলা মেঘলা ওয়েদার, মানে খুব একটা তাপ নেই রোদ্দুরে। আর দেখো বিছানার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে দিদি এই ঘরে, কি শুকছে। আর কালকে একটা অন্যায় করেছে, বিছানার উপরে জানো তো হিসু করে দিয়েছে, সেই বিছানা ক্যাথায় দেখো সব এখানে তুলে রেখেছি। দুটো লেপ, একটা কম্বল, সেগুলো সব এখন রোদ তুলে দিতে হবে। আমার অনেক কাজ, আজকে আমি আর দোকানে যাচ্ছি না, কারণ জানো তো দোকানে গেলে আমার খুব কষ্ট হয়, দোকানে আমি যেতে পারি না। আমার মানে কি বলতো, কি হয়ে গেছে, আমি একটা টাইমে এত খাটাখাটি করতাম, কিছু মালুমই হতো না, কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে আমার যে আমি একটু খাটনি কাজ করতেই পারি না। তো অনেক জামা কাপড় জমা হয়ে গেছে, দুবার কাচতে দিতে হবে। তার সঙ্গে পর্দাগুলোও ভাবছি কাচতে দিতে দেবো, পর্দাগুলো খুব নোংরা নোংরা লাগছে, তো পর্দাগুলো কাচতে দেবো, প্লাস বারান্দাটা ঝাড়তে হবে। আজকে আর ঝাড়বো না, আজকে শনিবার, সেই জন্য আজকে আর ঝাড়বো না। পর্দাগুলো দেখি কবে মানে এই পর্দা বলছি, বারান্দাটা কবে ঝাড়তে পারি। বারান্দা কি বলতো, ঝুলটুল কিচ্ছু নেই। এই দেখো পোকা আছে ছোট ছোট না, কিছু 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 পোকা লাইটের আলোতে আসে, সারা রাত লাইট জ্বালানো থাকে, তার জন্য আসে, এসে এরকম বাসা বানায়। এইরকম এখান থেকে আছে নিচে দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা। ওয়াশিং মেশিন থাকলে এটা একটা সুবিধা জানো তো, জামা কাপড় কাচতে দিয়ে যা ইচ্ছা তাই করা যায়। কিন্তু আগেকার দিনের যে মেশিনগুলো আছে সেগুলো আবার শুকানোর জন্য আলাদা করে দিতে হয়, অনেক ঝামেলা। আর আমাদের এই মেশিনটা নতুন তো, তার জন্য এটার কিন্তু কোনো ঝামেলা নেই। আমার যা যা লাগবে, যেভাবে আমি কাচতে দেবো, পুরো সব কিছু দিয়ে আমি নিশ্চিন্তায় মানে কাঁচা হয়ে যাবে, আমি আমার মতো কাজ করতে পারবো। যখন কাঁচা হয়ে যাবে তখন আপনি মেশিনটা বন্ধ হয়ে যায়, তখন আমি নিয়ে যেয়ে জামা কাপড়গুলো মেলে দিলেই হয়ে যাবে। তো আর এখান থেকে একদম শুকনোই বেরোয়, সামান্য হালকা ভিজা থাকে। তো আমার এই জামা কাপড় কাচতে দিতে দিতে তোমাদের সঙ্গে একটা কথা বলি। আজকে আমাদের লেবুর জন্মদিন, সেটা আমি সকালে তোমাদের জানাতে ভুলে গেছি, মানে যখন তোমাদের সামনে আসলাম। তো এখন পেছন থেকে বলে দিচ্ছি। আর দেখো গরম জলে কাচা আর কি অপশন আসে, গরম জলে তো আমি কাচবো না, ঠান্ডা জলে কাচবো। আগে বুঝতাম না, তার জন্য গরম জলে দিতাম, আর সব জামা কাপড়গুলো কালার নষ্ট হয়ে যেত। তো এখন দেখো এই কাচতে 1 ঘন্টা 22 মিনিট লাগবে। তো কাঁচা ওইদিকে হচ্ছে, আমি ভাবলাম অনেক কাজ আছে আমার, সব কাজগুলোই করব, তার জন্য ভাবলাম আগে শাকটা বেছে নিই, কারণ এই কাজটা খুব কঠিন কাজ। আর সব কাজ গুছিয়ে তখন আর ইচ্ছাই করবে না যে শাক বেছে রান্না করি। তো শাক বেছে রেখে চলে আসলাম, সিঁড়িটা ঝেড়ে নিচ্ছি আগে। দেখো সিঁড়িটা ঝাড় দিচ্ছি, কারণ দরজাটা খোলা থাকে তো, প্রতিদিন এরকম হাওয়া হয়, নোংরা চলে আসে, তারপরে পায়ে পায়ে অনেক নোংরা আসে, সেই জন্য ভাবলাম সিঁড়িটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে আরও বাদবাকি কাজগুলো করব। তখন তারপরে চলে আসলাম। দুষ্টু বাচ্চা থাকলে বাড়িতে যা হয়, আমাদের পাপোশগুলো তো সব একদম নষ্ট করে ফেলেছে, কোনো পাপোশ ঘরে সেরকম ভালো পাপোশই নেই। দেখো এই পাপোশটার অনেক দাম, 250 টাকা দাম। এই পাপোশটার অবস্থা দেখেছো, লিলি কি করেছে, এটা লিলি করেছে, কিন্তু লেবু একদম করেনি। আর এইসব কাজগুলো লিলি বেশি করে। তো ভাবলাম যে পাপোশটা সেলাই করে যদি কিছুদিন চালানো যায়, সেই জন্য দেখো সেলাই করছি। আর ফেলে দিলে তো ফেলেই দিলাম, তার আগে যদি আমি কিছুদিন ব্যবহার করতে পারি, আর অবশ্যই করতে পারবো। আর একটা কথাই বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। তো আমরা যতটা যা বাঁচিয়ে রাখবো ততটাই আমাদের ভালো হবে, আর যদি ফেলে দিই তাহলে তো ফেলেই দিলাম। একটা কথাই বলে যে ফেটে যাওয়া দুধ দিয়ে যদি কিছু তৈরি করা যায়, সে হচ্ছে আসল অন্নকন্যা। তো সেই হিসাবে সেই চিন্তাভাবনা করে আমি সব কাজগুলোই করি, যে হ্যাঁ আমাদের কিছু করতে হবে, নষ্ট হওয়া জিনিস কিছু
করে দেখাতে হবে। তো দেখো রেডি করে নিয়ে, আর এই যে এটা দেখেছো লোম পরিষ্কার করার, জামা কাপড়ে যদি লোম লেগে যায় তো তখন পরিষ্কার করতে খুব সুবিধা হয়। তো ভাবলাম পাপোশটাতে অনেক লোম লেগে আছে লিলি লেবুর, তো সেই জন্য এটা দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো পাপোশটাকে রেডি করে রেখে আবার আসলাম অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে। অ্যাকোরিয়ামটা এত নোংরা হয়েছে সেটা আর বলার মতন না। কেন এরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, যে এতটা নোংরা কেন হচ্ছে। অক্সিজেন চলছে, সব ঠিক আছে, কেন এরকম হচ্ছে। তো দেখো তাও এখন পরিষ্কার তো করতেই হবে, যেহেতু নোংরা হয়ে গেছে। সব কিছু কিন্তু ঠিক আছে, এটার কিন্তু কিচ্ছু নষ্ট হয়নি। ভেবেছিলাম অক্সিজেনটা নষ্ট হয়ে আছে, তো কিছুই নষ্ট হয়নি। দেখো শোপিসগুলো পুরো কালো হয়ে আছে। আর ওই সাইডটা যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আমি কাছের থেকেও দেখাবো। আগে মাছগুলো তুলে নিই। আর মাছ তোলাটা যে কী সমস্যার কাজ আমার কাছে, আমার মাছ মানে ধরতেই পারি না আমি, হাতের মধ্যে আসতেই চায় না, অনেক টাইম লেগে যায় আমার মাছ ধরতে ধরতে। তো মাছগুলো খুব কষ্ট করে ধরে নিয়ে দেখো জলটা আগে ফেলে দিচ্ছি। দেখো কি নোংরা হয়েছে, দেখছো, বুঝতে পারছো? সেটাই তোমাদের আমি কাছের থেকে দেখালাম, তবেই তোমরা বুঝতে পারবে। পুরো শ্যাওলা হয়ে গেছে, ওইদিকে যে সিনারিগুলো আছে দেখাই যাচ্ছে না। তো দেখো পরিষ্কার করা তোমাদের দেখালাম না, বাইরে নিয়ে যে একটা পরিষ্কার কসবাইট দিয়ে একটু ডলে ডলে পরিষ্কার করলাম। করে নিয়ে দেখো পাইপ লাগিয়েছি, কারণ আমার প্রচণ্ড পিঠে আর মাজায় ব্যথা হচ্ছে, সেই জন্য পাইপ লাগালাম। নিতাকে বললাম একটু পাইপটা লাগিয়ে দে, নিতা লাগিয়ে দিল। আর সুইটি তো বাড়িতে নেই, তো সেই পাইপে করেই জল দিচ্ছি বাইরের কল থেকে একদম। তো এখানে আবার বালতিতেও একটু জল নিয়ে নিচ্ছি, ওই অক্সিজেনের যে পঞ্চটা আছে না ওইটা পরিষ্কার করে নিলাম। দেখো পুরো রেডি করে তোমাদের সামনে আবার চলে আসলাম। পুরো গুছানো হয়ে গেছে। আর জলটা দেখো কত ঘোলা ঘোলা লাগছে, ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার জন্য বেশি ঘোলা লাগছে। পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণ পরেই, মানে 1-1.5 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তারপরে তোমাদের একবার আমি আবার দেখিয়ে দেবো। আর এদিকে দেখো দরজার সঙ্গে এত পরিমাণে পোকা, আর ওই সাইডটাই না জঙ্গল, মানে একজনা জায়গাটা কিনেছে, আমাদেরই জায়গা, তোমাদের তো বলেছি আমি আগের একটা ভিডিওতে, 2 কাঠা জায়গা বিক্রি করে দিয়েছে। সেই জায়গাটা মানে একজনা কিনেছে, পরিষ্কারও করে না, আসেও না। এত পরিমাণে জঙ্গল হয়েছে, মাঝে মধ্যে আমি ঘাস মারা ওষুধ এনে দিই, তো এখন অনেকদিন দেওয়া হয় না। ওই সাইড দিয়ে পোকাটা বেশি আসে, এই জন্য আমি পর্দাটা টানিয়ে দিলাম, তাহলে পোকাটা একটু কম আসবে। আর ঘরে কিন্তু ঝুল বলতে কিচ্ছু নেই, শুধু পোকা। তো সেই জন্য দেখো পর্দাটা টানিয়ে দিলাম, দিয়ে আবার ঘরে চলে আসলাম। দেখো এগুলো জামা কাপড়গুলো অনেক কদিন হয়ে আছে, গুছানো হয় না। লিলি লেবুর দেখো বিস্কুট এনে রেখেছি ওখানে, সব এলোমেলো হয়ে আছে। ভাবলাম একটু গুছাচ্ছি যতক্ষণ, ভালো করে সব কিছুই গুছিয়ে ফেলি। আর জামা কাপড় এত পরিমাণে হয়ে আছে, আলমারিতে জায়গায় হয় না, তার জন্য আমাকে এখন এই র্যাকের মধ্যে পুতুল না সাজিয়ে জামা কাপড় রাখতে হচ্ছে। আর আগে আমি এখানটায় পুতুল গুছিয়ে রাখতাম, আর এখন জামা কাপড় রাখতে হচ্ছে, কিচ্ছু করার নেই। প্রচুর পরিমাণে জামা কাপড় হয়ে গেছে, রাখার জায়গায় পাচ্ছি না তার জন্য। তো দেখো এখানটাও পরিষ্কার করে নিলাম, এবার র্যাকের উপরটাও পরিষ্কার করে নেবো। নিচেটা পুরো পরিষ্কার হয়ে গেছে, উপরটা করবো। আর উপরটা করাটা যে কী মুশকিল, ওই রাউটার লাগানো আছে, আমাকে যে লাগিয়ে লাইনটা আর কি জুড়ে দিয়ে গেছে, সে বলেছে একদম হাত দিবা না, এখানে নোংরা হয়ে যাক যাই হোক হাত দিবা না। তো এর মধ্যে আমি একবার একটা তার নষ্টও করে ফেলেছি, জানো তো, 400 টাকা খরচাও হয়ে গেছে আমার। 400 না 450 টাকা লেগেছিলো। একটা হলুদ রঙের তার আছে, সেই তারটা কেটে গেছিলো। তো তবু দেখো আমার ওই পরিষ্কার করতে গেলে নোংরা দেখলে গায়ের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা করে, তবু আমি দেখো ওখানে হাত লাগিয়ে একটু পরিষ্কার করেই নিলাম। আমাকে বারবার বলে গেছে যে এখানে হাত দিবাই না। তো দেখো এখানে আবার আমি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিচ্ছি। পরিষ্কার করা শুরু করলে না তখন আর থামতে ইচ্ছা করে না, তখন যত কষ্টই হোক মনে হয় করেই যায় পরিষ্কার। আর রান্নাঘরে অনেক বাসন, সেগুলোও মাজতে হবে। তো অনেক কাজ করতে করতে রান্নাটাও বসিয়ে দিয়েছি, তো গলা শুকিয়ে গেছে, সেজন্য ভাবলাম একটু গ্লুকন্ডি গুলিয়ে খেয়ে নিই। কারণ আমাদের এই সব খেয়ালগুলো নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হয়, কারণ আমাদের খেয়াল রাখার লোক নেই। আর যতই হোক সুইটি বাড়িতে থাকলে সুইটি আমাকে 1 গ্লাস ধরে দিত, তো সুইটি বাড়িতে নেই, সেজন্য নিজেকেই করে খেতে হচ্ছে। আমি আজকে লেবুর বাচ্চার খাবার নিয়ে চলে এসেছি। এখানে লেবুলি দুজনেরই আছে, আর এখানে মাংসটা আছে, চিকেন লেগ পিস আছে। চিকেন লেগ পিসটা পুরো গোলে টোলে একার হয়ে গেছে, আর সব একবারে। এখানে 5 রকম জিনিস আছে, ভেন্ডি আছে, এটা লাউ, আর এটা পটল, আর এটা বরবটি আছে। তো লেবুকে আমি সব একসাথে মাখিয়ে দেবো, কারণ লেবু লিলির মতো না, ও একটা একটা করে খেতে পারবে না, ওকে সব মাখিয়ে দিতে হবে, ভালো করে শান্তি করে খাবে, সুন্দর করে খাবে ও। তো এখন সবকিছু মাখিয়ে ওকে দেবো। ওখানে বসে আছে, দুঃখ লেগেছে মনে যে আমাকে আমার বাচ্চাতে এখনো অব্দি খেতে দিল না।
দেবো। লেবু তোমার হাড্ডি। এই নাও তোমার বার্থডে কেক, তোমার মোমবাতি সব রেডি। ধরো লিলি, আসো লিলি, আসো। লেবুকে খাবারটা দেওয়ার সময় তোমাদের সামনে আর আমি আসতে পারলাম না, কারণ তখন আমি রান্না করছিলাম আর সুইটি চলে এসেছে। বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছে, সেই জন্য আর তোমাদের সামনে আসতে পারলাম না। সুইটি খাবারটা দিল আর লেবুর জন্য আমি সেইভাবে কিছুই করতে পারলাম না, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তবু ওর জন্য আমি নিতাকে দিয়ে পাঠিয়েছিলাম, একটা লেগ পিস আনিয়েছিলাম, তো লেগ পিসটা গলে গেছে, তোমরা দেখতে পারলে না। তো লেগ পিস দিয়ে আর সবজি 4 রকম সবজি দিয়ে 5 রকম ওকে দিয়েছি। মাছটা আর আজকে দিতে পারলাম না। তো আজকে দেখো আমাদের রান্না হয়েছে সয়াবিনের তরকারি আর শাক ভাজা, আজকে নিরামিষ সেই জন্য। তো এখানে দেখো অ্যাকোরিয়ামটাও খুব সুন্দর, জলটা পরিষ্কার হয়ে গেছে। আর আরও একটু পরিষ্কার হবে, এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, তবু তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর মাছগুলো দেখো কি সুন্দর খেলছে। আর আমি আজকে শোপিস দিয়ে সাজাইনি, আজকে এমনি সাজিয়েছি। সারাদিন অনেক কাজকর্ম করেছি, তোমাদের সামনে আর আসিনি। দোকানে গেছিলাম, দোকান থেকে এসে অনেকজনের ভিডিও দেখলাম, দেখে এখন তোমাদের সামনে আসলাম। আর দেখো অ্যাকোরিয়ামের জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর আমি কোনো শোপিস দিয়ে সাজাইনি, প্লেন সাজিয়েছি, কারণ খুব নোংরা হচ্ছে, ভালো লাগছে না, সেই জন্য মনটা খুব খারাপ। ভাবছি একটা সেই কি মাছ বলে জানো, কি মাছ জানা বলে নিতা, ক্রোকোডাইল একটা আনবো কালকে, তাহলে অ্যাকোরিয়ামটা যদি পরিষ্কার থাকে। প্রচন্ড শ্যাওলা পড়েছিল ওই সাইড দিয়ে, তোমাদের তো দেখিছি, একদম মানে সিনারিগুলো দেখাই যাচ্ছিল না, এতটা নোংরা পড়েছিল। তো দেখো এই দেখো জামা কাপড়ের পাহাড় গুছাইনি, আজকে আর গুছাবো না, কারণ আমার শরীরে আর এনার্জি নেই, সারাদিন অনেক খাটাখাটনি করেছি, তার জন্য এই সাইডটা না খুব ব্যথা করছে, মানে পুরো পিঠটা ধরে খুব যন্ত্রণা করছে। তার মধ্যে আবার নিতা সুইটি দুজনারই একটু শরীরটা খারাপ আছে, তো সেই জন্য ওরাও বেশি একটা হেল্প করতে পারেনি। কিন্তু আজকে আমি তোমাদের ভিডিওর প্রথমে বলিনি, আমাদের লেবু সোনার জন্মদিন, ওর আজকে 1 বছর পূর্ণ হলো। মানে এই বাড়িতে এসেছে সেটা না, ওর জন্মই হয়েছিল এই ডেটে। তো সেই ডেট ধরে ওর জন্মদিনের আজকে সুচিতা কি খাবার দিয়েছে সেটা তো তোমরা দেখলে। আমি খুব ব্যস্ত ছিলাম, তার জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি, কারণ তখনও আমার স্নান করা হয়েছিল না। তো রান্না কি করেছিলাম সেটাও তো তোমাদের দেখিয়েছি। তো সুইটি এখন লেবুর জন্য কেক বানিয়েছে। কেক বানাতে যে দেখো একটা বাটি নষ্ট করে ফেলছে, দেখি বাবা একটু শর্ট, এই দেখো পাতলা করে একটা কেক বানিয়েছে। তো একটুখানি দেবে, এখানে ধরো এত বড় একটা কেক লেবুতে একা খাবে না, তার জন্য হালকা চিনি দিয়েছে, সেই জন্য একটু ছোট্ট একটুখানি করে দেবে। আর লেবুর খাওয়া মানে আমাদের খাওয়া, তাই না? আর এই দেখো এটা তো কেক বানানোর বাটি না, এটা গরম করা বাটি। তো এটার মধ্যে দিয়েছিল, দিয়ে দেখো বাটিটার অবস্থা শেষ। চলো কোনো ব্যাপার না, ভাত তো গরম করবো, আর তো কিছু করবো না এটাতে। তো এখানে এই যে সুইটি কেক আবার কি করবে, মনে হয় সাজানো গুছানো করবে। তো আমি আর তোমাদের সাজানো গুছানো দেখাচ্ছি না, কারণ সারাদিনে অনেক কিছু ভিডিও করেছি, সেইগুলো দেখাতে গেলে আর ওই মানে এইগুলো দেখাতে গেলে ওটা আবার অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আর নিতা যে ঘরে যেয়ে আবার শুয়ে পড়লো, অন্ধকার তো দেখতে পাচ্ছি না, এই জন্য এরকম করে দেখছি। আর এই যে তোমাদের একবার লেবুকেও দেখিয়ে দিই, লেবুর দিদি কেক বানাচ্ছে, আর লেবু এখানে শুয়ে শুয়ে দেখছে। ওর দিদি কেক বানাচ্ছে ওর জন্য কষ্ট করে, সেটাও শুয়ে শুয়ে দেখছে। তো যাই হোক, এখন কেকটা কি করবে না করবে, যা করে করুক, তো আমি কেক টেক বানাতেও পারি না, আর ওর মধ্যে যায়ও না, আমার ভালো লাগে না অত ঝামেলা করা, পরিপাটি করা, আমার একদম ভালো লাগে না। আর আমাদের লিলি সোনা ডাইনিং টেবিলের নিচে ঢুকে শুয়ে আছে, সেই জন্য তোমাদের দেখালাম না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর সবসময় হাসি খুশি থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো টাটা, গুড নাইট।